লড়ি। কেবলার কসম, বিশ্বাস করুন আমি এই কবিতা কোনোদিনও লিখতে চাইনি। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তরুণরা কি সেই কথা, আমি কোনোদিনও লিখতে চাইনি। কোনো পরাশক্তি আমার হাতে নাই, বিনা নাই, মিসাইল নাই, পুল নাই, আরব লীগ নাই, কোনো পরাশক্তি আমার নেই। জাতিসংঘ নিষ্ক্রিয়, মুসলিম বিবেক, বিশ্ব মানবতা মৃত। আমি আমার মাটির জন্য লড়ি, আমার নাম প্যালেস্টাইন, আমি আমার মাটির জন্য লড়ি। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তরুণরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। আকাশ জুড়ে মাটি ফুড়ে শুনতে পাচ্ছ তরুণরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। আমাদের সবচেয়ে সংকটময় দিনে আমরা যে কবিতা বলতে এসেছি নাকবা দিবস স্মরণে, পুরো কেবলার কসম, বিশ্বাস করুন আমি এই কবিতা কোনোদিনও লিখতে চাইনি। আমি কোনোদিনও লিখতে চাইনি আরেকটা বিশ্বযুদ্ধের ভয়াবহ নির্মমতার কথা, পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার কথা, শ্বাসরুদ্ধ করে আসা বোমা ও মিসাইলের ক্রমাগত বর্ষণে নিরপরাধ নারী ও শিশুদের রক্তাক্ত ভয়ার্ত চাহনির কথা আমি কোনোদিনও লিখতে চাইনি। কোনো পরাশক্তি আমার হাতে নাই, বিনা নাই, মিসাইল নাই, পুল নাই, আরব লীগ নাই, কোনো পরাশক্তি আমার নেই। জাতিসংঘ নিষ্ক্রিয়, মুসলিম বিবেক, বিশ্ব মানবতা মৃত। কোন শান্তিরক্ষী বাহিনী নাই মুসলিম ফিলিস্তিনিদের জন্য। আমার দর্দি আত্মা পৌঁছাতে পারছে না শতবর্ষী এই গণহত্যা থামানোর কোনো ক্ষমতাই আমার কাছে নাই। যদি আমার কবিতার সামান্য ক্ষমতা থাকতো, যদি আমার শব্দের সামান্য ক্ষমতা থাকতো, আমি এই মুহূর্তে রক্তাক্ত গাজার সমস্ত শিশুর হাতঙ্কিত চেহারায় অনাবিল হাসি লিখে দিতাম। যদি আমার সামান্য ক্ষমতা থাকতো, ওদের শতবর্ষী ক্ষুধার্ত মুখের সামনে অফুরান খাবার লিখে দিতাম। ওদের ভয়ার্ত কানে ঘুম পাড়ানি গান শুনতাম সারা রাত জেগে দক্ষিণী মায়ের মতো। আল শেফা আল কুদসের দেয়ালে দেয়ালে লিখে দিতাম নিরাপদ, নিরাপদ, নিরাপদ। সমস্ত নবী ও রাসূলের পদচিহ্ন আঁকা জমিনে জান্নাতের সংক্ষিপ্ততম পথ, শান্তির দুয়ার আল আকসার কসম। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, এই মুহূর্তে জাতিসংঘ থেকে ন্যায্যপন্থী ডক্টরিন তুলে দিতাম। ধোঁয়ায় আত্মনাতে ভারী হয়ে আসা ফিলিস্তিনির আকাশে বাতাসে বোমার বদলে ছড়িয়ে দিতাম কুয়াশার মতো নিরাপত্তার চাদর। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, অবরুদ্ধ গাজা ভালোবাসা পাঠাতাম বৃষ্টির মতো। পৃথিবীর নাভিমূল থেকে ছিন্ন করে ফেলতাম শতবর্ষের তরে চলমান ভয়াবহ নাকবার হুকু। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনাদের মতো এই দরদি হৃদয়গুলোর রাস্তা নিংড়ে ভালোবাসা, সমর্থন এবং সম্মতি পাঠাতাম এই যুদ্ধ বন্ধের। আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো, আমার কবিতার যদি সামান্য থাকতো, এই সভ্যতাকে প্রশ্ন করতাম। এই প্রকৃতি বিচ্ছিন্ন সভ্যতা, এই মানব ঘৃণা এবং ধ্বংস যুদ্ধ কেন্দ্রিক আত্মঘাতী যে সভ্যতা, তাকে প্রশ্ন করতাম। আমাদের দক্ষিণ গোলার্ধ যে ভয়াবহ সাম্রাজ্যবাদের শিকার আজও, আমাদের পরিবেশ আজও বিপর্যস্ত। গাজা শুধু মানুষ না, ফিলিস্তিন শুধু মানুষের না, ওখানে প্রজাতি, বৃক্ষ, পাহাড় পর্বত সবকিছু ছিল, শুধু মানুষ হয়নি, মানবতা মৃত। কিন্তু পৃথিবী কাঁদছে। এই ধোঁয়া কলকারখানার
সামান্য আমাদের ভাষার যদি সামান্য ক্ষমতা থাকতো, আমি এই মুহূর্তে জর্ডান থেকে ভূমধ্যসাগর ফিলিস্তিনিদের জন্য, মানুষের জন্য, প্রাণীদের জন্য, প্রকৃতির জন্য, সবকিছুর জন্য মানবতাকে পুনরায় নিজের আসনে রাখতাম এবং জর্ডান থেকে ভূমধ্যসাগর ফিলিস্তিনির জন্য নিরাপদ করে দিতাম।